এই সবাই কেমন আছো? আমরা যাচ্ছি আজকে বাবাধাম। হর হর মহাদেব। এখন এই হর হর মহাদেব গাইস। তো আমরা যাচ্ছি বাবাধাম। এখন 10:30টায় বেরিয়েছি, এখন প্রায় 11টা বাজে। আমরা ফাটাপুকুর টোল গেট পার করে দাঁড়িয়েছি। পৌঁছাতে পৌঁছাতে হয়তো ভোর হবে। ইচ্ছে আছে গঙ্গা স্নান করার, দেখা যাক হয় কিনা, কারণ প্রচন্ড ঠান্ডা। পেছনে দেখতেই পাচ্ছ কিরকম কুয়াশা। এই যে খবর পাঠাচ্ছি। হ্যালো লাল চা নেই, দুধ চা। এখন টি ব্রেক চলছে, প্রচন্ড ঠান্ডা। Jaga bumper taste. Bumper taste. রাত্রিবেলা বাসাতে দাঁড়িয়ে এরা কেট মারতেই ব্যস্ত। গুড মর্নিং, আমরা পৌঁছে গেছি সুলতানগঞ্জ গঙ্গা ঘাটে। এখন ভেবেছিলাম আমরা এখানে ডুব লাগাবো, কিন্তু যা ওয়েদার, সবার এখন মতামত বদলে গেছে। মাথায় জল ছিটা দিয়ে ড্রেস চেঞ্জ করব, মাথায় জল ছিটা দিয়ে জল তুলবো, তুলে তারপর যাবো আমরা বাবার মাথায় জল ঢালতে। এখান থেকে যার যার জলের ঘট নিতে হয়, ড্রাম আছে, চাইলে এখান থেকে ড্রামগুলোতে করে গঙ্গা জলও নিয়ে যেতে পারো তোমরা। এই যে আমাদের সব ভক্তবৃন্দ, এখান থেকে আমরা ঘট তুলে নেব জল ভরার জন্য। ঘট নে ওখান থেকে। হর হর মহাদেব। সুলতানগঞ্জ থেকে জল তোলার পর ওখানে জল পুজো করে নিয়ে এখন আমরা দেওঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝে রাস্তায় একটুখানি ব্রেক। জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব সুন্দর জায়গাটা, রাস্তাগুলো খুব সুন্দর। এখন প্রায় 10:30 11টা হবে। আমরা বাবাধাম পৌঁছে গেছি। এই যে আমাদের গঙ্গা জল। এখন আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। এই যে মন্দিরের মেন গেট। আশপাশটা খুব সুন্দর, পাশ দিয়ে গঙ্গা নদী, অনেক মার্কেট রয়েছে, তোমরা চাইলে অনেক কিছু কিনতেও পারো। এই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির। এখানে আমরা যে জলগুলো এনেছিলাম, গঙ্গা জল পুজো করা হলো, আবার করিয়ে আমাদের তিলক করা হলো এবং মন্ত্র পড়িয়ে দিল এখানেই। তারপর আমরা 250 টাকা করে টিকিট কেটে নিয়েছি, ভিআইপি টিকিট। এখন আমরা লাইনে দাঁড়াচ্ছি। দেখতেই পাচ্ছ মন্দিরের ওপর দিয়ে জায়গা করা আছে যেখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। প্রায় আমাদের 2.5 থেকে 3 ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। আর এখানে একটা জিনিস দেখো, বাবার মন্দির থেকে মায়ের মন্দির অবধি কি সুন্দর লাল ধাগা বাঁধা। বৈদ্যনাথ মন্দির থেকে চলে এলাম বাসুকীনাথ মন্দিরে। বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাসুকীনাথ বাবার এখানে পুজো দিতে। এখানেও আমাদের জল ঢালা শেষ, এবার আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। সবাই বলে বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালার পর বাবা বাসুকীনাথের মাথায় জল ঢাললে তবেই যাত্রা সম্পূর্ণ হয়। এবার আমরা তারাপীঠ ঢুকে গেলাম। তখন বাজে প্রায় রাত 9:30। এই দেখো তারাপীঠের গেটটা কি সুন্দর দেখতে।
যেহেতু রাত 10টা 10:30টার পর পুজো বন্ধ হয়ে যায়, তাই আমরা খুব টেনশনেই ছিলাম, কারণ গোটা যাত্রাটা আমরা একদিনেই কমপ্লিট করব ভেবে বেরিয়েছিলাম। তাই তড়িঘড়ি করে আমরা মন্দিরে চলে গেলাম এবং ভাগ্যবশত টিকিটও পেয়ে গেলাম। ভিআইপি টিকিট কেটেছি। তারপর এখানে ঠাকুরের ডালা নিয়ে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর অপেক্ষা এখন শুধু মায়ের দর্শন পাওয়ার। তখনও প্রচণ্ড ভিড়, বিশাল লম্বা লাইন। অনেকটা রাত হয়ে গেছে, আর কখন কারোরই শরীর একদম দিচ্ছিল না। সবাই খুব ক্লান্ত, কারণ আগের দিন রাত্রি থেকে সবাই উপোস, আর এখন এত রাত হয়ে গেছে। তাও মায়ের দর্শন পাওয়ার আশায় মনের জোরটা বাড়ছিল সবার। সেই জোর নিয়েই আমরা অপেক্ষা করছিলাম মায়ের দর্শন পাওয়ার। মাকে দর্শন করে সুন্দরভাবে পুজো দিয়ে দেখো কি ভাগ্য, আমরা শেষে মায়ের ভোগও পেয়ে যাই। মায়ের ভোগ খেয়েই আমরা সেদিনের আমাদের উপোস ভাঙি। মানে এতটা ভাগ্য আমাদের হবে আমরা আশা করিনি। তারপর আমরা চলে আসি পাশের একটা হোটেলে ভাত খেতে। আমরা সব নিরামিষ আইটেমই নিয়েছিলাম, ডাল, আলু পোস্ত, সয়াবিন তরকারি, পাঁপড় ভাজা, সাথে আলু ভাজা ছিল, ভাত। পরে একটু মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করে আমরা হোটেলে চলে যাই। এটা হচ্ছে পরদিন সকালবেলা। আমরা মায়াপুরের জন্য বেরোবো, তার আগে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, লুচি আর আলুর তরকারি। তারপর খেয়েছি মুড়ি আর সাথে আলুর চপ, বেগুনি, ঘুগনি। এগুলো তারাপীঠে খেতে আমার খুবই ভালো লাগে। এবার চলে এলাম আমরা নবদ্বীপে। নবদ্বীপে ঢুকেই আমরা আগে 120 টাকা করে গোবিন্দবাড়ির ভোগের টিকিট কেটে নিই। তারপর হোটেল থেকে স্নান করে ফ্রেশ হয়ে এসে আমরা বসে পড়ি প্রসাদ খেতে। এখানকার প্রসাদের অপূর্ব স্বাদ, মানে খেয়ে এখনও মুখে লেগে আছে। প্রসাদে ছিল ডাল, ভাত, কচুর শাক, বাঁধাকপির ঘন্ট, বেগুনি, পায়েস, আরও অনেক কিছু। তখন এত খিদে পেয়ে গেছিল যে ভিডিও ঠিকঠাক করে উঠতে পারিনি। এবার আমরা বেরিয়েছি নবদ্বীপ ঘুরে দেখতে আর ঠাকুর দর্শন করতে। হ্যালো গাইস, হ্যালো। এখানে হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। আমরা চলে এসেছি এখন পোড়ামাতলার মন্দিরে। এই মন্দির নাকি খুবই জাগ্রত, মন থেকে চাইলে নাকি মনস্কামনাও পূর্ণ হয়। হোটেল ফেরার পথে নিয়ে নিলাম নবদ্বীপে মোটামুটি ঘোরা শেষ। এখন আমরা হোটেল ফিরছি আর এখানের বিখ্যাত ক্ষীর দই নিয়ে যাচ্ছি। হোটেলে গিয়ে খাবো সবাই। হ্যালো গাইস, তো এখন সব হয়ে গেল নবদ্বীপ। এবার যাবো আমরা, কই যাবো? মায়াপুর। এই হচ্ছে আমাদের নবদ্বীপের লজ, এখানেই আমরা আজকে থাকবো। চলে এলাম মায়াপুর। মায়াপুরের সেই বিখ্যাত মন্দির হয়তো আর কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এবার আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এখন মায়াপুরের ফুচকা টেস্ট করব। খেতে ঠিকঠাক ছিল, খুব একটা ভালো না। মন্দিরের বাইরে আবার খিচুড়ি প্রসাদও পেয়ে গেছিলাম সন্ধ্যাবেলা। প্রসাদ খেয়ে রাতের ডিনারের জন্য চলে গেছিলাম মাসির বিরিয়ানির হোটেলে। অনেক ভিডিও দেখেছি আর খেয়েও দেখলাম সত্যি খুব টেস্টি ছিল। নিয়েছিলাম ভেজ বিরিয়ানি আর ময়দার সবজি। গুড মর্নিং। সকালে আমরা মালাই টোস্ট দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাই জলপাইগুড়ির উদ্দেশ্যে। তারপর কৃষ্ণনগরে দাঁড়িয়ে আমরা আমাদের দুপুরে লাঞ্চটাও সেরে নিই। তারপর দাঁড়াই বেলডাঙায়, সেখানে পাটালি গুড় নেওয়ার জন্য, এবং আমরা গুড় টেস্ট করি। গাইস, আজকে মায়াপুর থেকে আমরা 10টা নাগাদ বেরিয়ে গেছিলাম। এখন এখানে ঝোলা গুড় আর পাটালি গুড় খুব ভালো পাওয়া যায়, তো আমরা এখানে গুড় নিতে দাঁড়িয়েছি। নিয়ে এবার আজকে তো বাড়ি ফেরার পালা।